আপনারা মনে মনে ভাবেন যে ডাক্তার মোহাম্মদ ইউনূস অনির্বাচিত সরকার, কিন্তু ডাক্তার ইউনূস অনির্বাচিত সরকার এটা ঠিকই, কিন্তু একটা নির্বাচিত সরকার জনগণের নিয়ে যা করতে পারে তার চাইতে লক্ষ গুণ বেশি কাজ হয় ইউনূসের একটা টেলিফোনে। ইউনূস একবার বোধহয় টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পকে বলেছে, ভাই স্যার যা বলুক বলেছে দেখতেছেন তো আপনি, বিভিন্ন দেশে তো দেখতেছেন অবস্থা, ঠিক মোদির সঙ্গে আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেদিন বৈঠক হবে তার আগের দিন ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের সব কিছু নাম করা সাংবাদিকদের নিয়ে গেছে কি ঘর দেখতে, আয়না ঘর থেকে রেজাল্ট দিল যে শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা স্বৈরাচার। এই কথা বলার পরে ডোনাল্ড ট্রাম্প আর কোনো মন্তব্য করেনি। এখন ওরা গাল হা করে বলতেছে কার আশায় বসেছিলাম, কারোর সাহায্য পাওয়ার আশা না করে কার সাহায্য চাইতে হবে? এই জোরে বলেন, কার সাহায্য চাইতে হবে? বাংলাদেশ জামাত ইসলামীকে যখন নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পনা করে এই সরকার রাস্তায় নেমেছিল, বাংলাদেশ জামাত ইসলামী টার্গেট দিয়েছিল পৃথিবীর সব দরজা বন্ধ হলে আল্লাহর দরজা বন্ধ হবে না, আর আল্লাহর দরজা যদি বন্ধ না হয় একদিন বাংলাদেশ জামাত ইসলামী মাথা উঁচু করে দাঁড়াবে। তার জ্বলন্ত প্রমাণ, যেখানে যাই সেখানে জামাত জামাত জামাত। এখন এসপি ডিসিরাও আসলেই আগে জামাত ইসলামের খোঁজে। বগুড়ার এসপি সাহেব বেশি আগে খোঁজে বিএনপির আগে খোঁজে জামাতের। বিএনপির জেলা সভাপতি জামাতের জেলা সভাপতিকে দুই পাশে নিয়ে বসে বলে আমি তো আসছি, কিভাবে কাজ করতে আপনারা পরামর্শ দেন। এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। রাজাকারের বক্তব্য শেষ। কি কায়দায় বলি ওরা রাজাকার পার্টি, রক কাটা পার্টি, ওই সব কাহিনী আর এখন আর চলবে না। ওসব মানুষ গিলে গিলে খেয়ে ও তিতি হয়ে গেছে, ও গল্প আর এখন কেউ শোনে না। কথা বলেন, কথা বলেন। এখন রাজাকার বললি বোঝা যায় না আমলিগি রাজাকার, রক কাটা পার্টি বললি লোক বলে আমলিগি রক কাটা পার্টি, স্বৈরাচার বললি বলে সবচেয়ে বেশি স্বৈরাচার হচ্ছে শেখ হাসিনা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে মনে আছে তো, মনে আছে তো, কি খনন করবেন? কয় হাত? 10 10 10 10 10 10, ডাইনে বামে পিছনে সামনে নিচে। কয় হাত? 10 হাত জায়গা খনন করতে হবে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কষ্ট করে আপনি তো পারবেন না। নবী বললেন, আয়েশা যেতে দাও, সবাই ময়দানে, আমি নবী ঘরে থাকতে। নবীজি যে খাল খননের জন্য কুড়াল দাগাত করলেন, চমক চড়লো, রোম পারস্যের কথা পর্যন্ত বলেছিলাম। এরপরে নবী একটা শাবল মারলেন, শাবলটা 2টা পাহাড় ভাত করে ভিতরে চলে গেল শাবলের গোড়া পর্যন্ত। ওই শাবলটা নবী টেনে তুলবেন, এই শক্তি আর নবীর হচ্ছে না। আল্লাহর নবী শাবলটা ধরে চুপচাপ দাঁড়াই আছে নিচু হয়ে, শাবলটা উঁচু করে তুলবেন এমন ক্ষমতা নাই। হযরত জাবের রাসূলের 3 জন সাহাবীর পরে খাল খনন করতেছিলেন। জাবের দেখে নবীজি অনেকবার চেষ্টা করতেছে শাবলটা উঠাইতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডেকে নিয়ে বলেন, ওমর চলো তো নবীর পাশে একটু যাই। 2 জন নবীর পাশে চলে গেলেন। নবীর পাশে চলে যেয়ে 2 জন শাবলটা উঁচু করে ধরে যখন ধরলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন নবীর পেটের ভিতরে কিছু পাথরের টুকরা লাগানো। নবীর পেটের দিকে তাকায় জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষের ঘরে যখন খাওয়ার থাকে না, বাচ্চাগুলো যখন ক্ষুধার্ত কান্নাকাটি করে, মদিনার নারীরা বাচ্চাগুলোরে মদিনার মসজিদে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত বাচ্চারা মদিনার মসজিদে আপনার সামনে বসে থাকে। মা যখন খেজুর আর রুটি এক জায়গায় করে বলে, বাজান বাড়ি আয়, খাবারের ব্যবস্থা হয়েছে। ওই বাচ্চাগুলো বাইরে এসে মার গলা জড়াই ধরে 2 গালে 2 চুমা দিয়ে বলে, আম্মু বাড়ি ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন,
নবী গভীর রজনীতে যুদ্ধের ময়দান থেকে সমাজের কাজকর্ম শেষ করে বাড়ি আসতেন। এসে যখন নবী ঘুম পড়তেন, আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিতাম, আর নবীর গায়ের ছেঁড়া জামাগুলো সুচ দিয়ে সেলাই করতাম। ঘরে লণ্ঠন জ্বালানো থাকতো, কখন জানি লণ্ঠনের তেল ফুরায় গেছে, লণ্ঠনটা নিভে গেছে, আমার হাতের সুচ পড়ে গেছে। আমি চিন্তা করছি নবীর এখনো তো কাপড়গুলো সেলাই করা হয়নি, কালকে রাজ দরবারে এই কাপড় কি করে পরে যাবেন। আমি চিন্তা করতাম কিভাবে সুচটা খুঁজে পাই, কিভাবে নবীর ছেঁড়া জামাগুলো সেলাই করি। এমন সময় মনের ভিতরে কৌতূহল আসতো, রসুলের চেহারার থেকে কাপড়টা সরাইয়া দাও। আমি রসুলের চেহারার থেকে কাপড়টা সরাইয়ে দিতাম। রসুলের চেহারার থেকে কাপড়টা সরাই দিলে যে আলো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। সেই নবীর পেটে কি বাধা, পাথর বেঁধে পাজামার গিরেটা শক্ত করে বেড়েছে, খালি জায়গায় গিরে দেওয়া যাচ্ছিল না। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা কেন? নবীজি জাবেরের গালে চুমা দিয়ে বললেন, জাবের রে, কাজ করো, এখন ব্যাখ্যা চেয়েও না। না না না, আপনার কষ্ট দেখে আমরা সহ্য করতে পারি না, কি হয়েছে বলুন। নবীজি বললেন, জাবের, ঘরে কোনো খাবার নাই। তাই ক্ষুধার্ত নবী, আমি আসছি যুদ্ধের ময়দানে, পেটের ভিতরে অনেকটা গর্ত, এই গর্তগুলো ভরাট করার জন্য পাথর দিয়ে বেঁধে রেখেছি। হযরত জাবেরের কলিজার ভিতরে আগুন ধরে গেল। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দিবেন, আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি, অল্পক্ষণের ভিতরে আসবো। নবী বললেন, জাবের, তাড়াতাড়ি ফিরে আসবা। জাবের যে স্ত্রী রে বললেন, আমার সহধর্মিণী স্ত্রী, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকে না, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের চেহারার পরিবর্তন হয়ে যায়, যেই নবীর চেহারা দেখলে কাফের মুসলমান হয়, সেই নবীর ঘরে কোনো খাবার নাই। তুমি কি পারবে কোনো খাবার জোগাড় করতে? জাবেরের স্ত্রী বললেন, স্বামী আমার, ঘরে যে আটা আছে সেই আটা দিয়ে যদি রুটি বানাই, 3 জন লোকের পেট পুরে খাওয়ানো যাবে। আর বাড়িতে একটু গোশত আছে, গোশতটুকু রান্না করলে 3 জন লোক খেতে পারবে। জাবের স্ত্রীকে বললেন, স্ত্রী, তাই তৈরি করো, নবীর চেহারা দেখলে আমি মোটেও সহ্য করতে পারি না। রুটি তৈরি হলো, গোশত রান্না হলো। জাবের জি নবীজির কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আপনার আজকে দুপুরবেলা একটু খাওয়ার দাওয়াত। নবীজি সোজা হয়ে বললেন, যাবে বাসায় কি আয়োজন করেছো? জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, জবের রুটি আর একটু গোশতের ব্যবস্থা করেছি। নবী বললেন, কয়জনের ব্যবস্থা করেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, 3 জন। 3 জন পেট পুরে খেতে পারবেন, আপনি, আবু বকর আর ওমর। আর যদি সাথে আর 2-1 জনের নেন, তাহলে আরো 2-1 জনের নেওয়া যাবে, কিন্তু বেশি লোক নিলে কিন্তু সংকলন হবে না। নবী বললেন, জাবের, বাড়ি যাও, যেয়ে বলো তোমার স্ত্রীকে বলো, আজকে 3000 সাহাবী তোমার বাড়ি দুপুরবেলা দাওয়াত। কয় হাজার আয়োজন হয়েছে? কয়জনের? 3 জন পেট পুরে খেতে পারবে। আজ যদি কম কম খায় তাহলে 10 জন খেতে পারবে, সেখানে আসবে কয়জন? 3000। জাবের থমকে দাঁড়াই গেলেন। নবীজি বললেন, দাঁড়ালে কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কতটুকু খাদ্য আছে আমি জানি, 3000 মানুষের সম্ভব নয়। নবীজি বললেন, জাবের, বাড়ি যাও, আমিও যেমন না খাওয়া, ওরাও তেমন না খাওয়া, ওরা আমার উম্মত, ওরা আমার পার্টির লোক, ওদেরকে রেখে আমি একা একা দাওয়াত খেতে যাব, এটা নেতার চরিত্র নয়। তাহলে নেতা তারাই যারা কর্মীর সঙ্গে মিলেমিশে থাকে। নেতা কখনোই আমেরিকায় বসে হুকুম করে ওখানে এসির বাতাস খেতে পারে না। নেতা এখন ভারতের মাটিতে বসে বলতেছে, আমি চট করে ঢুকে পড়বো। তা তুমি গিলে কেন? তুমি গিলে কেন? তোমরা না জীবনে পালাও না, তো পালাইলে কেন? তোমার যেতে বললো কেডা? বলো তো, আমরা কেউ বলেছিলাম যে তুই ভারতে চলে যাও? বলেছিলাম? তবে সাইদির একটা ভবিষ্যৎবাণী ছিল, অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না।
আমাদেরকে মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ দিও না। মৌলবাদীরা যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লিকে বলবা আর আসতে পারবে না। এটা আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী ছিল। কথা বলেন ঠিক যাবে ঠিক। কিন্তু আমরা বাংলাদেশের 18 কোটি কেউ মানুষ বলিনি যে তুমি ভারতে যাও। তুমি গিলে কেন? গিলে কেন? আবার এখন বলছে চটকট ঢুকে বলবো আসবা কেন? তোমার ডাকতেস কেনা? কেনা ডাকতেছে? কেনা ডেকে সেইটা একটু দেখাই দাও দিন, আমরা একটু দেখিয়ে দিই তোমার কেনা ডেকেছে। পালাই নেবো নেবো না, যে রাতের অন্ধকারে পালাই গেছো আমরা নেবো না জি। আরো যে ফটি নষ্টি করতেছে মোদির সঙ্গে, আমরা ও আর নেবো না। আগে গতকালকে দেখলাম মোদির সঙ্গে ফষ্টি নষ্টি করি একটা বাচ্চা বানাই ফেলে গেছে। এটা সঠিক না, মানে ওই ফেসবুক বানাইছে, বানাইয়ে বাচ্চাটারে মাঝখানে দিয়েছে। আর এক পাটে দিয়েছে শেখ হাসিনার, আর এক পাটে দিয়েছে মোদির। এইবার বলতেছে যে আমাদের দুইজনের ফসল। কি না লিখতেছে আল্লাহ, এগুলো বলো সঠিক না, মানে বানাইছে এইরকম। তাহলে এইরকম রাজনীতির পালা নেবো আমরা, নেবো না। আপনার কথাই ঠিক। তাহলে নেতা যারা হয় তারা জনগণের সাথেই থাকে। কথা বলেন ঠিক না ঠিক? যারা নেতা হয় তারা বিপদের মুখে কর্মীদেরকে ময়দানে ফেলাইয়ে পালাইয়ে যায় না। জেল খাটিয়ায় খাটবো, জেল খাটিয়ায় খাটা লাগবে, কিন্তু কর্মীদের ময়দানে ফেলেই চলে যাবে না। এর নাম নেতা। আল্লাহর নবী না খাওয়া তারপরে কর্মীদের সাথেই আছে, এর নাম নেতা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামের নেতারা ফাঁসিতে ঝুলেছে, মার খেয়েছে, মামলা কেটেছে, শিবিরের ছেলেরা রাজপথে গুলি হয়েছে, ময়দান ছেড়ে পালাই যায়নি। তাই তো তোমাদের হাতে এখন দেশের ক্ষমতা আসার একটা পরিবেশ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আজ হোক কাল হোক, 1 বছর পরে হোক আর 2 বছর পরে হোক, সাদা কাগজে লিখে রাখো, একদিন টুপিওয়ালারা দেশের মস্তক দখল করবে। টুপিওয়ালারা একদিন জাতীয় সংসদের নেতা হবে। যতই গালিগালাজ তিরস্কার করো, পার্টি খাইতে পারবে না, পারবে না, পারবে না। ওনারা বলেছে 41 সাল, আর এখন আমাদের কিছু লোক বলতেছে আমরা 2-3 পিরিয়ড 1 লাগার থাকতো। তাহলে ওনারা বলেছে 41 সালে, না বলতে 3 পিরিয়ড, তাহলে তো সমান সমান হয়ে গেল। হ্যাঁ ভাই, হয়ে গেল না? বাংলাদেশ জামাত ইসলাম হুজুররা ওসব পিরিয়ড টিরাট গুনতেছে না। হুজুরদের জন্য দোয়া, একটা বারের জন্য ইসলামপন্থীরা ক্ষমতায় যাক। কয়বার কয়বার কয়বার? একবারের জন্য, একবারের জন্য, একবারের জন্য ইসলামপন্থীরা ক্ষমতায় যাক। এটাই হলো বাংলাদেশের 18 কোটি মানুষের চাওয়া পাওয়া। কথা বলেন ঠিক যাবে ঠিক? আমরা 53 বছর অনেক রাজনৈতিক দল দেখেছি, একটা বার হুজুরদের দেখতে চাই। একটা বারে আর কি ক্ষতি হবে ভাই? একটা বারে কি ক্ষতি হবে? মার কাছে এসে বলতে, মা আমি বলে বিয়ে করিস, তা কি এমন যে হবে নি? তা মা বলতেছে কোন জায়গায়? ওই ওই শেরপুর। তো বলছে শেরপুরিতে আগে একটা ছিল। তা বলতে থাকে থাকে, এবার একটা বিয়ে করেছি। তা মা বলছে 7 জনের মাইত্য খালাম, এটা ন্যায় দেখি কেরাম হয়। এর আগে 7টা বিয়ে করেছি। তা বলছে 7 জনের মাইত্য খালাম, ন্যায় দেখি এটা কেরকম হয়। 12 বার আমার দেশে নির্বাচন হয়েছে, 12 বারেই হয় রামপন্থী নাই, বামপন্থী নাই, মুনাফেকরা ক্ষমতায় এসেছে। 12 বারই আমরা মাইর খেয়েছি, একটা বার নাই ইসলামপন্থীদের হাতে মাইর খাই। তবু একটা বার আমরা ইসলামপন্থীদের হাতে দেশ দিতে চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ যেন ইসলামপন্থীদের দ্বারা দেশে শান্তি আনার ব্যবস্থা করে দেয়। সবাই মিলে বলেন আমিন। আমার ভাইয়েরা, উল্টো বুঝার নামে কারো নাম বলতেছি না, বলো ইসলামপন্থী তো আমরা সবাই। ইসলামপন্থী আমরা সবাই না? আগের অতিথি কি বলে গেছে? আগের অতিথি বলে গেছে হুজুর রাজা বলবে তাই আমল করতে হবে। তাই হুজুর রাজা বলবে, আমল কি আপনি করবেন, আমি করবেন না, আমরা সবাই করব। তাহলে সবার জন্য ইসলাম। এখানে কারো দলের পরিচয় নেই, সব দলের জন্য ইসলাম। যদি আপনি মুসলমান হন, আপনি মরে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আর এখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি শেখ হাসিনা বলবেন, আর মরার পর বলবেন রাসূলুল্লাহ। কেন এরকম বলবেন কেন? এখনো বলেন রাসূলুল্লাহ, তখনও বলবেন রাসূলুল্লাহ। এখন রসুলের দলে থাকেন, তখনও রসুলের দলে থাকেন, তখন দোয়া করে দেবো। নতুবা যদি 2 কুল বজায় রাখেন, এখানেও বজায় রাখেন, ওখানে বজায় রাখেন, তাহলে মাঝখান থেকে কেউ অর্ধেক দেবো হিন্দুর, আর অর্ধেক দেবো মুসলমানের। ওরা অর্ধেক নিয়ে শ্মশান কাটায় নিয়ে বলবে উলুলুলুলু হু, আর আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব। যদি বলেন আমি ওখানে যাব না, তাহলে পুরোপুরি ইসলামের পক্ষে থাকতে হবে। হাফ হাফ থাকার কোনো সুযোগ, হাফ হাফ থাকার কোনো সুযোগ
হাফ হাফ থাকার কোনো সুযোগ হয়। আপনি প্রকৃত হিন্দু নাই প্রকৃত মুসলমান, দুটোর একটাই থাকতে হবে। হয় বলেন আমি হিন্দু, আপনার ব্যাপারে আমার কোনো ফতোয়া নেই, নাই বলেন আমি মুসলমান, আপনার ব্যাপারে কোনো ফতোয়া নেই। আপনি ডাইরেক্ট বলবেন আমি মুসলমান, নাই ডাইরেক্ট বলবেন আমি হিন্দু। আমি হাফ হাফ মেনে নেব না। কথা কি বুঝতে পেরেছেন? আপনার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ নবী খাল খনন করতেছেন, মনে আছে তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাবলটা উঠালেন, নবী বললেন যাও 3000। বলুন তো, যে ব্যক্তি দাওয়াত করেছে ওর প্রাণের ভিতরে পানি আছে? হায় 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 হায়, কয় হাজার পালাই নেওয়া উচিত না? নবীজি বলেন চিন্তা করিও না, দুটো কাজ করো। বাড়ি যেয়ে রুটির যে পাতিল আছে, রুটির যে পাত্র আছে, পাত্রটার মুখ ঢেকে রাখবা, আলগা করবা না। আর গোশত হাড়িটার সরা দিয়ে, হাড়িটা ঢাকনা দিয়ে উনানের পরে রাখবা, নামাবা না আমি না যাওয়া পর্যন্ত। হযরত জাবের চলে আসলেন, স্ত্রীকে বলেন স্ত্রী সর্বনাশ। কয় কি হয়েছে? কয় 3000। কয় হাজার? স্ত্রী বলল দাওয়াত করাটা কি আসলে কি হইল? জাবের বলতেছে টেনশন করো না, নবী বলেছে রুটির পাত্র আলগা করা যাবে না, গোশতের পাতিল আলগা করা যাবে না। নবীর বরকত দেখি কোথায় হয়। আল্লাহ নবী চলে আসলেন কয় হাজার নিয়ে? 3000 নিয়ে রুটির পাত্র, গোশতের পাত্র নবীর সামনে হাজির করা হলো। নবী গোশের পাতিলের ভিতরে একটু ছোট্ট থুতু দিয়ে দিলেন, আর রুটির পাত্রের ভিতরে একটু হালকা কি যেন পড়ে ফু দিলেন। এবার বললেন বিতরণ শুরু করো। বিতরণ শুরু করলো, দুকোট করে রুটি, 2 কানা করে গোশ। দিতে 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 3000 সাহাবীর কাছে গোশত আর রুটি পৌঁছে গেল। তবু রুটি আর গোশত এখনো কিছু রয়ে গেছে। নবীজি বললেন শুরু করো। শুরু করলেন 2 গ্রুপ। শুরু করার পরে, খাওয়া দাওয়ার পরে নবীজি বললেন ও জাবের টেনশন নিও না, যদি আল্লাহ বরকত দেয় অল্পতে অনেক বিস্তর হতে পারে। তাহলে যে নবীর হাতের ইশারায়, যে নবীর মুখের থুতুর বরকতে 3 জন লোকের মানুষ 3000 লোকে খাইলেন, সেই নবী আমার নবী। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই রসুল আমার রসুল, সেই পয়গম্বর আমার পয়গম্বর, সেই নবী হলো আমাদের বিশ্ব নবী। সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার বক্তার পরে, আমার বক্তৃতার পরে আর একজন শেষ বক্তা আছে, নাম জানেন? এটা আমার, ওটা আপনার না। নাম জানেন সে বক্তা? বলেন তো। হযরত তাবারক আলী নাকি? তাবারক আপনাদের জন্য অপেক্ষা করতেছে। ইনশা ইনশা ইনশা। তাহলে তাবারক যদি নিতে চান সকাল সকাল চলে আসেন। এই মাহফিলটার নাম হচ্ছে ইসালে সওয়াব। কি মাহফিল? ইসালে সওয়াব মানে কি বলেন তো? হুজুর আছে পাশে বসে, ইসালে সওয়াব। হুজুর আপনি একটুখানি যদি পিছনে নিতে পারতেন তাহলে এই লোকগুলো দেখতে সুবিধা হতো। একটুখানি হা হা, জি জি, এগুলো আমার শ্রোতা। জি, ইসালে সওয়াব মানে কি? খাওয়া। ইসালে সওয়াব মানে খাওয়া আছে না, ইসালে সওয়াব মানে খাওয়া নেই। ইসালে সওয়াব মানে হচ্ছে, সওয়াব মানে নেকি, আর ইসালে মানে পৌঁছানো। ইসালে মানে কি? আর সওয়াব মানে নেকি। নেকি পৌঁছানোর অনুষ্ঠানটা কি বলা হয়? ইসালে সওয়াব। তার মানে এই মাহফিলে নেকি পৌঁছানো হবে কাদের জন্য? শেখ হাসিনার জন্য। তাহলে কার জন্য? যারা কবরে গেছে। কবরে গেছে কারা? নিজের বাবা, নিজের মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে আছে। বছরে একবার যখন ইসালে সওয়াবের মাহফিলের অনুষ্ঠান আসে, কবরবাসীরা খুশি হয়ে যায়। তারা গদগদ আনন্দ করে একজন আর একজনের ডেকে বলে খোকারে, ও ফেরেশতা আজকে একটু আযাব দিয়ে নাও।
কালকে আর আযাব দিতে পারবে না। ফেরেশতারা তখন বলে, এত খুশি হয়েছো কেন? তোমার কবরের আযাব কি করে বন্ধ হবে তুমি বুঝলে? ওই লোকটি বলবে, কালকে আমার মাদ্রাসার সামনে, আমার মসজিদের সামনে আমার সন্তানেরা ইসালে সাহাবের মাহফিল করবে। সেখানে বাইরে থেকে হুজুর আসবে, বান্দারা ওয়াজ শুনবে, আমার ছেলে ওয়াজ শুনবে, আমার বউ ওয়াজ শুনবে, আমার নাতি পুতিরা ওয়াজ শুনবে, আমার গ্রামবাসী ওয়াজ শুনবে। বাইরের মোসাফের হুজুর এসে যখন দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া যখন করবে, কালকের থেকে আল্লাহ ঘোষণা করবে, আমার বান্দার কবরে আর আযাব দিও না। এই জন্য আজকে তুমি আযাব দিয়ে নাও, আজকে তোমার যে পর্যন্ত আছে মারি মেরে নাও, আগামীকাল থেকে আল্লাহ বন্ধ করে দেবে। কারণ সন্তানের দোয়া বাপ মার জন্য কবুল হয়। সন্তান যদি বাপ মার জন্য দোয়া কবুল করে, দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। তাহলে আজকে আপনি আপনার বাবার নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে সব পৌঁছাবেন, এইটাই তো ইসালে সব। কি এখনো যারা আসেন নাই, এখনো যারা দোকানে বসে আছে, এখনো যারা বাড়িতে বসে আছেন, তোমরা নাফরমান বান্দা, এবার ইসালে সব যখন হয়ে যাবে, ফেরেশতারা আবার দিয়ে বলবে, কই তোমার সন্তানেরা তো তোমার জন্য নেকি পাঠালো না, ওপরের থেকে তো তোমার মাফ করার নির্দেশ আসলো না। তখন ওই লোকটা হাউমাউ করে কানবে আর বলবে, খোকা ছেলে, তোর জন্য বাতার ঘাম পায়ে ফেলালাম, রাতে কষ্ট করলাম, দিনে কষ্ট করলাম, তোর যখন জ্বর ছিল, অসুখ ছিল, সারা রাত জেগে জেগে তোর মাতার কাছে বসে খেদমত করেছি। তুই লেখাপড়া শিখতে পারিস নাই, কত টাকা পয়সা লোকের কাছে ধার দেনা করেছি, তোর বসার জায়গাটার জন্য কত ইট কিনলাম, বাড়ি কিনলাম, গাড়ি করে দিলাম। এখন সব ছেলেরা দোয়া করল, তুই দোয়া করলি না। আমি কবরে বসে বসে দোয়া করতেছি, আল্লাহ তোর সংসারে অশান্তি দিক, আল্লাহ তোর সংসারে গজব দিক, আল্লাহ তোর সংসারে মহামারী দিক, আল্লাহ তোর সংসারে রোগ ব্যাধি দিয়ে ভরপুর করে দিক। তাহলে আজকের এই মাহফিলের পরে কারোর কবরের আযাব মাফ হবে, আর কেউ বা কবরে বসে বসে আরো জোরে জোরে কানবে। আপনারা কি পিতামাতার কান্না দেখতে চান না মাপ দেখতে চান? আপনারা কি কান্না দেখতে চান না মাপ দেখতে চান? তাহলে যারা আশেপাশে যেখানে আছেন সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, ইতিমধ্যে প্রায় ঘন্টাখান কথা বলা আমার হয়ে গেছে, আর হয়তো কিছুক্ষণ কথা হবে। ও আমার জাতি, কপাল পোড়া না হয়ে আজকের মাহফিলে এসো, তোমার বাপমার জন্য একটু দোয়া করি, আমার বাপমার জন্য একটু দোয়া করি, ইসালে সব তাদের আমলনামায় পৌঁছায় দেয়। আল্লাহ যেন আজকের মাহফিলের ওসিলায় করে তাদের মাফ করে দেয়। আপনার বাপ মা, আপনার আত্মীয় স্বজন মাপ পাক এটা চান না কবরে আযাব হোক এটা চান? মাপ চান? কারা কারা মাপ চান একটু হাত তুলে দেখান তো, কারা কারা মাপ চান? আল্লাহ হাতগুলো উঁচু করে রাখেন। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে হাতগুলো কবুল করে নাও। আল্লাহ যতগুলো লোক হাত তুলেছি, সবার পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমার আব্বা কবরে, মা বেঁচে আছে, আল্লাহ আমার আব্বা সহ যত লোকের বাপ কবরে সবাইকে মাফ করে দাও। আল্লাহ সবার পরে তুমি রহমত নাজিল করে দাও। আমিন।